কি লাইট দেওয়া লাগবে কি? আমার কালো দেখায় নাকি? বের পাগলা, অত দূরে লেগেছে কেন? এখানে নিয়ে আসলে মানে পুরো বোর্ড পাওয়া যেত নাকি? সমস্যা নাই। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাড়াতাড়ি চলে আসো। জুয়েল ভাইয়ের এখানে এসছে। জুয়েল ভাইয়ের এখানে যেহেতু দুইটা বোর্ড, ওই পাশে জুয়েল ভাই ক্লাস নিচ্ছে, এই পাশে আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, জুয়েল ভাইয়ের বোর্ডটা একটু চালু করে দেখলাম তো, নতুন ভাইয়ের একটু সমস্যা হচ্ছে, ওই জন্য আর কি। ইনশাল্লাহ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে সমস্যাগুলো থাকবে না, সব সমস্যাগুলো ইনশাল্লাহ আমাদের আউট হয়ে যাবে। তাহলে দেখো, দাও 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 দাও, আরে সামনে নিয়ে আসা যেত মনে হয়, শুধু বোর্ডটুকু এই ফ্রেমের ভিতরে আসবে না। আচ্ছা ঠিক আছে, থাক, সমস্যা নেই। ওয়ালাইকুম সালাম। চলে আসো সবাই। না, মস্তক অনেক পিছনে হয়ে গেছে, এটাতে নিয়ে এসো তো দেখি। জুয়েল ভাইয়ের বোর্ড তো আপনি পুরাতন করে দিলেন ভাই, ব্যাপার না ব্যাপার না। গুড ইভিনিং ভাই, গুড ইভিনিং। এইটুকু আসলেই হবে, হ্যাঁ, বামের ওই অংশটুকু না আসলেই হবে। ডানে চলে গেল কিন্তু, এই দেখো, আর ওই যে ওইদিকে। আস্তে 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 আস্তে, বাস 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 বাস। এবার একটু উঁচু করতে হবে, মানে ওইটা, ওই যে ওইটা ঢিল দিয়ে একটু ইয়া করো, অ্যাঙ্গেল করো। দাঁড়াও একটু দেখি আগে, এত ফোন আসছে কেন তো? দাঁড়াও, কে বলে তখন পরে আসলো? ক্যামেরা ব্যাক হয়ে গেছে। ওয়াইফাই দেওয়া আছে নাকি? ওয়াইফাই অফ করেছ? হ্যাঁ, তো অটো অটো লাইন পাবে যে। হ্যাঁ, বাস বাস হয়েছে। একটু এদিকে ঘুরিয়ে দাও, নিচ থেকে এদিকে ঘোরাও। হ্যাঁ, না ওইদিকে না রে ভাই, ওইদিকে। ওকে, হ্যাঁ এই তো এবার ক্লিয়ার আছে। ওকে ভাইজান, দেখো ভাইজান এবং বোনজানেরা, আমরা ডিফারেন্সিয়েশনের মূল নিয়মের সূত্রগুলো সব শিখেছি, তোমাদের সেগুলো সব মনে আছে নিশ্চয়ই। এত ফোন দিল। হ্যাঁ দেখো, আমরা সব সূত্রগুলো লিখে দিয়েছিলাম না, মূল নিয়মের সূত্রগুলো। আজকে আমরা কিছু জিনিসপত্র শিখবো, যে মনে করো যে তোমাদের মনে করো যে ভুল ধরার কাফফারা দেওয়া মনে আছে তো নাকি? ভুল ধরার কাফফারা দেওয়া, ওগুলো দিয়ে তো অনেক অঙ্ক করা যায়। দেখো আজকে আমরা অঙ্ক শিখবো এরকম, মনে করো ইউ একটা ফাংশন, এটা হচ্ছে এফ অফ এক্স ফাংশন, এটা এক্স এর যে কোনো ফাংশন। আবার ভি আরেকটা ফাংশন, এটা মনে করো এক্স এর আরেকটা ফাংশন। অর্থাৎ ইউ হবে একটা এক্স এর ফাংশন, ভিও হবে একটা এক্স এর ফাংশন। দুইটা ফাংশন যদি গুণ আকারে থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে করব সেটা আমরা চেইন রুল শিখান ভাইয়া শাহরুখ কবির। ইতিমধ্যে আমরা চেইন রুলটাই বলেছি আসলে কাফফারার মাধ্যমে, যে কোনো কিছুকে ভুল বললে সেটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করা, ওটাই আসলে চেইন রুল। ঠিক আছে,
যেমন দেখো, ওটাতে পরে আসতেছি, তাহলে আমি আজকে আগে এটা শিখিয়ে নিই। হ্যাঁ, কারণ আমি বেশ কয়েকটা চ্যাপ্টার আজকে মোটামুটি শেষ করব। আজকে আমি বেশ কয়েকটা টপিক করব। ইউ এবং ভি দুইটা ফাংশন, দুটাই এক্স এর ফাংশন। আজকে আমরা এই তিনটা জিনিস আলোচনা করব, যে ডিডিএক্স অফ ইউ টু দি পাওয়ার ভি, অর্থাৎ ফাংশনের উপরে পাওয়ার ফাংশন থাকলে তার ডিফারেন্সিয়েশন কিভাবে করা যায়। এটা শেখার আগে আমরা শিখব এইটা, ওয়াই ডিডিএক্স অফ দেখো ডিডিএক্স অফ আমরা আগে শিখব ইউ ভি, অর্থাৎ দুইটা ফাংশন গুণ আকারে থাকলে তার ডিফারেন্সিয়েশন কিভাবে করা যায়। আবার ডিডিএক্স অফ ইউ বাই ভি, দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন কিভাবে করা যায়। এই তিনটা জিনিস আমরা আজকে শিখব। শিখলে মোটামুটি আমরা ধরে নিতে পারি ডিফারেন্সিয়েশনে 60% ডিফারেন্সিয়েশন করা আমাদের শেষ হয়ে যাবে। ওকে, কি ক্লিয়ার? বোঝা হচ্ছে কি? কি হলো, কতখানি ফাঁকা রাখবো? তোমরা কি বুঝতে পারি সবাই? জান দেখো, তাহলে ইউ এবং ভি দুটাই এক্স এর ফাংশন, ইউ এবং ভি দুটাই এক্স এর ফাংশন। তাহলে ইউ ভি এর গুণফল থাকলে তার ডিফারেন্সিয়েশন কিভাবে করব? ইতিমধ্যে আমরা যেটা করেছি মূল নিয়মের ডিফারেন্সিয়েশন, এক্স টু দি পাওয়ার এন এর ই টু দি পাওয়ার এক্স এর এ টু দি পাওয়ার এক্স এর লন এক্স এর ইত্যাদি। কি হচ্ছে না, তাই না? গ্রুপের সমস্যা মানে হতাশ। তাহলে আমি এটাতে ইয়ে করি, কল ফরওয়ার্ডটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, ফরওয়ার্ড করে দিয়েছিল তোমার নম্বরে। ওকে ভাইজান, কি হচ্ছে না? মানে ইয়াতে সাউন্ড হচ্ছে না, বয়াতে কেন রে ভাই? খুব ঝামেলা জেল ভাই ওখানে। যাই হোক, ওকে দেখো, তাহলে আমরা যদি দুইটা ফাংশন গুণফল আকারে থাকে সেক্ষেত্রে আমরা আগে এটা করব। ওকে, তাহলে লেখো, ধরি y ইকুয়াল টু ইউ ভি। ওকে, আমি ধরে নিলাম y হচ্ছে ইউ এবং ভি দুটা ফাংশনের গুণফল। ওকে, আমি কিন্তু যেগুলো মূল নিয়মে শিখেছি, কোনো জায়গায় কি গুণফলের সূত্র ছিল? ওগুলো সব ইন্ডিভিজুয়াল ফাংশন ছিল, শুধু এক্সপোনেনশিয়াল ফাংশন, শুধু ট্রাইগোনোমেট্রিক ফাংশন, শুধু লগারিদমিক ফাংশন, এরকম, রাইট? আচ্ছা, তোমাদেরকে একটু আমি জানিয়ে নিই আগে। তোমাদেরকে গতদিন আমি শিখাইছি ডিডিএক্স অফ, এখানে যদি লন এক্স থাকে তাহলে এটাকে আমরা কি বলি? দিস ইকুয়াল টু 1/x। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ আমি এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, এখানে ওই এক্স আছে, সুতরাং 1/x লিখবো, এখানে কোনো সন্দেহ নাই। কি ক্লিয়ার? বাট যদি আমি এখানে এরকম করি ডিডিএক্স অফ লন, মনে করো লন টি দিলাম, এখন প্রশ্ন, এটার অ্যান্সার দুই প্রকারের হয়। এটা ইকুয়াল টু 0 লিখতে পারবা যদি টি এক্স এর ফাংশন না হয়, যদি টি এক্স এর ফাংশন না হয়, রাইট? টি এক্স এর ফাংশন না মানে কি? এটা তাহলে ধ্রুবক, এক্স এর সাপেক্ষে এটা ধ্রুবক। আর টি যদি এক্স এর কোনো ফাংশন হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে এক্স এর সাপেক্ষে সেটা পরিবর্তনশীল হবে, মানে এক্স এর উপর নির্ভরশীল সেটা, তার পরিবর্তনটা। বাট টি যদি এক্স এর ফাংশন না হয় তাহলে এটা ইকুয়াল টু 0। আর যদি টি এক্স এর ফাংশন হয় ডিডিএক্স অফ লন টি, তাহলে মনে করতে হবে কি? আমি গতদিন তোমাদেরকে শেখাইছি, খুবই মনোযোগ দিয়ে শুনবা এটা একটু। মনে করতে হবে এটা ভুল এক্স, মনে করতে হবে এটা ভুল এক্স। মনে করে এখানে লন এক্স আছে, লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x। কাকে এক্স বললা তুমি? টি কে। তাহলে টি কে তুমি এক্স বলেছো, তাহলে ওটাকে কাপফানা দিতে হবে। কাপফানা দেওয়া মানে ডিডিএক্স অফ, যেটাকে ভুল বললা সেটাকে কাপফানা দিতে হবে। তাহলে লন টি এর ডিফারেন্সিয়েশন এইটা। যদি টি এক্স এর ফাংশন হয়, ব্র্যাকেটে লিখে রাখো, লন টি এর এক্স এর সাপেক্ষে লন টি এর ডিফারেন্সিয়েশন 1/t ডিডিএক্স অফ টি, যদি টি এক্স এর ফাংশন হয়। কিন্তু এক্স এর ফাংশনটা কত সেটা আমরা এখনো জানি না। কি ক্লিয়ার ভাইজান? এতটুকু কি বুঝতে পারছো তোমরা?
তোমরা কি এইটুকু বুঝতে পেরেছো? বলো এতটুকু বুঝেছো কিনা? সম্ভবত ওয়াইফাই আছে মোস্তাক। নাই, কি করে বুঝলা? ওখানে হচ্ছে না। ওকে, ক্লিয়ার। তাহলে আমি যদি এখন তোমাদেরকে বলি যে এরকম মনে করো ডিডিএক্স অফ লন ওয়াই আছে। ওকে, মনে করো ওয়াই এক্স এর ফাংশন, তাহলে এটাকে আমরা মনে করতে হবে এক্স। তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x, কাকে এক্স বললাম? ওয়াই কে। তাহলে ওয়াই এর কাফারা ডিডিএক্স অফ ওয়াই। কি ক্লিয়ার? কি ক্লিয়ার হয়েছে কিনা বলো? এখন যদি আমি তোমাদেরকে বলি ভাইজান যে যদি আমি তোমাদেরকে বলি যে ডিডিএক্স অফ লন ইউ বের করব, ওকে, তাহলে ইউ কে কি মনে করতে হবে? এক্স মনে করতে হবে, ভুল এক্স। তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1/x, কাকে এক্স বললাম? ইউ কে। তাহলে ইউ এর কাফারা কি? ডিডিএক্স অফ ইউ। কি ক্লিয়ার হয়ে যান? যদি আমার এরকম হয় ডিডিএক্স অফ লন ভি, ওকে, তাহলে ভি কে আমাকে কি মনে করতে হবে? এক্স মনে করতে হবে। তাহলে দিস ইজ এক্স, ভুল এক্স। তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? দিস ইজ 1/ভুল এক্স, কাকে ভুল এক্স বললাম? ভি কে। তাহলে ওর কাফারা কত? তাহলে ডিডিএক্স অফ ভি। কি ক্লিয়ার হয়ে যান? এই জিনিসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, তোমাদের প্রচুর কাজে দিবে এগুলো। কি ক্লিয়ার? বলো এটুকু বুঝেছো কিনা? এটুকু কি বুঝেছো তোমরা? হয়েছে? এই লাইটটা ছটা করে কে কোথায়? মানে ভাইয়ের ক্লাসরুমে? কি হলো আবার? একটু থামো।
তোমরা কি করতেছো? জুল দেখো তো কোনো সমস্যা আছে বাবা? তুমি বলো। ওটা এখানে আমি এই মোবাইলের কারণে। ওকে ঠিক আছে, আমি চলে এসছি। এই চলে এসছি, একবারে ক্লিয়ার। হ্যাঁ আইফোন 12। ওকে ভাইজান একটু তোমরা চুপ করো, 5টা মিনিট আমাদের জীবন থেকে চলে গেল। দেখো তাহলে আমরা যদি ইন্ডিভিজুয়াল ফাংশন পাই তাহলে তার ডিফারেন্সিয়েশন আমাদের কাছে পানির চাইতে, তরল কাদার চাইতে, নরম তুলার চাইতে হালকা হয়ে যাবে। এখন যদি আমার ফাংশন গুণ আকারে থাকে তাহলে ইন্ডিভিজুয়াল আকারে নিয়ে আসবো কি করে? ইন্ডিভিজুয়াল আকারে তো নিয়ে আসতে হবে। আমরা জানি মানুষ অভাবে পড়লে মানুষ লোন নেয়, ঋণ করে। তাহলে আমাদের এখন অভাব, এটার ডিফারেন্সিয়েশন আমরা পারি না, এই জন্য উভয় পক্ষে লোন নেব। লোন নিলে এরা গুণ আকারে থাকবে না, এরা হয়ে যাবে প্লাস। ভাগ আকারে থাকলে হয়ে যাবে বিয়োগ। তাহলে ইন্ডিভিজুয়াল ফাংশন হয়ে যাবে না বলো তো? তাহলে অতএব আমরা লিখবো এখানে উভয় পক্ষে লোন নিয়ে পাই, উভয় পক্ষে লোন নেব। মস্তাক মোবাইলটা গলা চিপে ধরো। উভয় পক্ষে যদি আমরা লোন নেই তাহলে বা লন ওয়াই ইকুয়াল টু লন অফ উজ্জ্বল ভাবি ইউভি। দেখেছো মিলেও গেছে, উজ্জ্বল ভাবি। তাহলে অতএব আমরা লিখতে পারি লন ওয়াই ইকুয়াল টু লন ইউ প্লাস লন ভিউ। ঠিক কিনা বলো? ইউভি গুণ আকারে থাকলে সেটা প্লাস আকারে লেখা যায় কিনা ভাইজান? এবারে আমরা উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, অর্থাৎ ডিডিএক্স নিলেই আমাদের উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা বোঝায়। তাহলে অতএব ডিডিএক্স অফ লন ওয়াই এটা ইকুয়াল টু ডিডিএক্স অফ লন ইউ প্লাস ডিডিএক্স অফ লন ভিউ। কি ক্লিয়ার? আমি কি করলাম বলো? উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, ডান পাশের নোট লিখবা এটা, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে। কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা ভাইজান দেখো তো? উভয় পক্ষকে আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা মানে ডিডিএক্স অপারেটর নেওয়া। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু আগে আমি তোমাদেরকে শিখাইছি, এটাকে মনে করতে হবে এক্স। বলো তো মোস্তাক, লন এক্স, লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1 বাই ভুল এক্স। কাকে ভুল বললাম? ওয়াই কে। তাহলে ওয়াই এর কাপফারা কি? ডিডিএক্স অফ ওয়াই। কি ক্লিয়ার? দিস ইকুয়াল টু, একটু আগে বলে আমরা শিখাইছি, কিন্তু এখন যদি কেউ না বুঝতে পারে কানের উপর দেবো, কিন্তু যদি হাতে পাই আমি, এটা মনে করা এক্স। তাহলে লন এক্স, তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স। কাকে এক্স বললাম? ইউ কে। তাহলে ইউ এর কাপফারা কি? ডিডিএক্স অফ ইউ। ক্লিয়ার? প্লাস এবারে বলো ভি কে আমরা কি মনে করতে হবে? এক্স মনে করতে হবে। লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই ভুল এক্স। কাকে এক্স বলেছি? ভি কে। ভি এর কাপফারা ডিডিএক্স অফ ভি। কি ক্লিয়ার ভাইজান? কারো যদি কোনো জায়গায় পয়েন্টে জয়েন্টে যদি বোঝার সমস্যা থাকে আমাকে তোমরা বলতে পারো। অটো ফোকাস নিচ্ছে নাকি মুস্তাক? কি ক্লিয়ার? বলো কারো কি কোনো সমস্যা আছে ভাইজান? প্লিজ। কারো কোনো সমস্যা আছে কোনো জায়গায় এটুকু বুঝতে? হয়েছে? আপনার হাতের কাছে যেতে চাই, কানের উপর দেব রে, সম্পারা নেই। হয়েছে? পয়েন্টে ক্লিয়ার, সেই রকম ক্লিয়ার, কোনো সমস্যা নাই। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ টু অল। এখন আসো ভাইজান, আমার দরকার ডিডিএক্স অফ ওয়াই। আমার কিন্তু দরকার ওয়াই মানে আমি ইউভি ধরে নিয়েছি, আমি বের করতে চাই আসলে ডিডিএক্স অফ ইউভি। ডিডিএক্স অফ ইউভি উজ্জ্বল ভাবি, ডিডিএক্স অফ উজ্জ্বল ভাবি। ঠিক আছে মোস্তাক? তাহলে ইউভি কে আমরা কি ধরে নিয়েছি? ওয়াই। আমার শুধু লাগবে ডিডিএক্স অফ ওয়াই। তাহলে অতএব ডিডিএক্স অফ ওয়াই কে বাম পাশে রেখে সবগুলোকে ডানে পার করব। তাহলে অতএব ডিডিএক্স অফ ওয়াই
ddx of y equal to y by u into ddx of u, okay, plus y divided by vu into ddx of vu. Okay, clear? Very good. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আমরা y এর মানটা এখন উভয় পক্ষে বসিয়ে দিব। তাহলে অতএব ddx of y, y এর মান কত মস্তক? uv ধরা ছিল কিনা বলো? দিস ইকুয়াল টু, আমি যদি এখানে y এর জায়গায় uv বসাই, y তো আমাদের uv, রাইট? এই u আর u কাটি যাবে, কাটি গেলে কি থাকবে বলো? তাহলে v ইন্টু ddx অফ u প্লাস, এখানে যদি y এর মান uv আমি বলে নিই, তাহলে v আর v কাটবে, তাহলে কি থাকবে? u ইন্টু ddx অফ v। কি ক্লিয়ার? একবার মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো ফোটায় ফোটায় যে ddx অফ uv ইকুয়াল টু v ইন্টু ddx অফ u প্লাস u ইন্টু ddx অফ v। কি ক্লিয়ার ভাইজান? কে ক্লিয়ার? অলিতে গলিতে চিপাতে চাপতে চুলকাইতে লাগে কে রে? রে রোকাইয়া বুসরা। কি রে হকারি করছিস কিসের লাগে রে? রোকাইয়া বুসরা। অলিতে গলিতে চিপাতে চাপতে চুলকাইতে লাগে সরম, লাগান পাগলা মলম। রোকাইয়া বুসরা তোমার কানের উপর দিব রে। কে ক্লিয়ার? বলো, কারো বুঝতে সমস্যা হয়েছে ভাইজান? কারো বুঝতে সমস্যা হইলে বলো। ওকে, কোনো সমস্যা নাই। ওকে, ভেরি গুড। এবার আসো রাফিল ইসলাম, অভি, জোশ ভাই, ইউ ভিউ অল ক্লিয়ার, ভেরি গুড। এবারে তাহলে এই জিনিসটাকে আমরা একটু ফিলিংসে নিয়ে আসি। যদি একাধিক ফাংশন গুণ আকারে থাকে, এটা কেবলমাত্র আমি ইউভি দিয়ে শিখাইছি, ওকে। এখন তোমাদেরকে আমি এইটা যদি কাজ দিই যে y ইকুয়াল টু যদি ইউ ভিউ ডাব্লিউ হয়, উজ্জ্বল ভাইয়ের ওয়াইফ, এটা হতে পারে না? উজ্জ্বল ভাইয়ের ওয়াইফ, তার মানে ইউ ভি ডাব্লিউ তিনটাই এক্স এর ফাংশন। কি ক্লিয়ার? ইউ এক্স এর ফাংশন, ভিউ এক্স এর ফাংশন, ডাব্লিউ এক্স এর ফাংশন। সেক্ষেত্রে ddx অফ y ইকুয়াল টু কি হবে? অর্থাৎ ddx অফ y মানে ইউ ভি ডাব্লিউ তিনটা ফাংশনের যদি গুণ আকারে থাকে, তার ডিফারেন্সিয়েশন কি হবে? একইভাবে তোমরা প্রমাণ করতে পারবা। কিভাবে? আমি উভয় পক্ষে আগে লন নিলে এই গুণগুলো সব কি হয়ে যাবে বলো তো? প্লাস হয়ে যাবে কিনা? লন নিলে এখানে যদি লন নেই মস্তাক, লন ইউ প্লাস লন ভিউ প্লাস লন ডাব্লিউ হবে কিনা? তখন আমরা পৃথক পৃথকভাবে ডিফারেন্সিয়েশন করে ddx অফ y ইকুয়াল টু এরকম জিনিস নিয়ে আসতে পারবো, এবং y এর মান বসিয়ে যে জিনিসটা আসবে সেটা একটু তোমাদেরকে বলি, ওকে। দেখো, এই জিনিসটাকে যদি একটু ফিল করা শিখি আমরা, লক্ষ্য করো, দুটা ফাংশন যখন গুণ আকারে আছে, আমি এভাবে চিন্তা করব, প্রত্যেকটা ফাংশনের একবার করে ডিফারেন্সিয়েশন করব। যখন আমি যে ফাংশনের ডিফারেন্সিয়েশন করব, বাকিগুলোর দিকে তাকাবো না, ওকে। দেখো এখানে কি কি ফাংশন ছিল মস্তাক? ইউ আর ভিউ। আমি যখন ইউ এর ডিফারেন্সিয়েশন করেছি, তখন ভি এর দিকে তাকাইনি, ভি কে বলেছি তুই স্থির থাক। যখন আমি ভি এর ডিফারেন্সিয়েশন করেছি, তখন ভি কে বাদ দিয়ে বাকিগুলোকে স্থির রেখেছি। এখানেও তাই, তুমি মনে করো আগে ইউ কে ডিফারেন্সিয়েশন করতে চাও, ddx অফ ইউ, বাকিগুলোর উপরে তুমি কোনো কর্তৃত্ব প্রকাশ করবা না। তাহলে ইউ যখন ডিফারেন্সিয়েশন করবো, বাকি দুটাকে স্থির রাখো। তাহলে এখানে স্থির থাকবে কে? ভি আর ডাব্লিউ। প্লাস আমার যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ফাংশনের ডিফারেন্সিয়েশন শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা লিখবা। তাহলে ইউ এর একবার ডিফারেন্সিয়েশন লিখেছি, এবার কার লিখবো? ভি এর। তাহলে ddx অফ ভি লিখো, ddx অফ ভি লিখো। যখন আমি ভি এর ডিফারেন্সিয়েশন করব, বাকিগুলোর দিকে তাকাবো না আমরা, বাকি দুটাকে ইউ আর ডাব্লিউ। আমি যখন ডাব্লিউ এর ডিফারেন্সিয়েশন করব, তখন কে স্থির থাকবে? ইউ ভি। এটাই এর সূত্র রে ভাই। এখন যদি আমি 4টা 5টা 10টা 20টা 100টা 10টা 20টা ফাংশন এখানে গুণ আকারে দিই, তাহলে ডিফারেন্সিয়েশনের সূত্র লেখা যাবে কিনা বলো?
যদি 2 বা ততোধিক ফাংশন গুণ আকারে থাকে সেটার ডিফারেন্সিয়েশন আমরা চোখ বন্ধ করে লিখতে পারবো। প্রত্যেকটা ফাংশনের একবার করে আমরা ডিফারেন্সিয়েশন লিখব, যখন যেটা ডিফারেন্সিয়েশন করব বাকিগুলোকে স্থির রেখে দিব। কি ক্লিয়ার ভাইজান? ভেজাল আছে কিনা বলো? কি কোনো ভেজাল আছে? এই ইয়েটা লাগিয়ে দাও তোমার সাথে, ওই পাশের গেটটা লাগিয়ে দাও, এই পাশের গেটটা লাগিয়ে দাও। উজ্জ্বল ভাই ওয়াইফ ক্লিয়ার, ভেরি গুড। পারমো ভাই, বুঝছি বিশ্বটা, ওয়াও। কি কোনো সমস্যা? ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। এবারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে চলে আসো। চারিদিকে বন্ধ করে দিল, ওয়াইফাই আসবে কি করে মস্তা? ওকে, দেখো আটকাটি কি করছে তো দেখছি, আটকাট কি করছে। ওকে, পুরো ক্লিয়ার। এবার আমি অঙ্ক দেব তোমাদেরকে। আমি যদি বলি তোমাদেরকে ddx of x cube into e to the power x, এটার ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো এতদিন থেকে আমরা কি করেছিলাম, আমরা কেবলমাত্র ইন্ডিভিজুয়াল যদি শুধু x কিউব থাকতো তার ডিফারেন্সিয়েশন পারেছি, শুধু e to the power x থাকতো তার ডিফারেন্সিয়েশনও পারেছি। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দেখো এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে, যদি এটা ইকুয়াল টু, আমরা কি শিখলাম বলো তো মোস্তাক? আমি যদি এটার ডিফারেন্সিয়েশন করি, হ্যাঁ কি সূত্রে অ্যাপ্লাই করতেছি এটাকে স্যারকে বোঝানোর দরকার নাই। তাহলে x কিউবের যখন ডিফারেন্সিয়েশন করব তখন কে স্থির থাকবে এখানে? e to the power x প্লাস, যখন আমি e to the power x এর ডিফারেন্সিয়েশন করব তাহলে তখন কাকে আমরা স্থির রাখবো? x কিউবকে। কি ক্লিয়ার? কি কোনো সমস্যা? নো সমস্যা। দিস ইকুয়াল টু, বলো x কিউবের ডিফারেন্সিয়েশন কি? x কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার ইন্টু e to the power x প্লাস x কিউব ইন্টু e to the power x এর ডিফারেন্সিয়েশন e to the power x। e to the power x যদি কমন নাও, না নিলেও হবে, থাকবে তোমার সর্বসাকুল্যে x কিউব প্লাস 3x স্কয়ার। কেমন লাগলো বলো? তাহলে দুইটা ফাংশন যদি আমাদের গুণফল আকারে থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন আমরা এখন পারবো না। যে কোনো ফাংশন থাকুক, সেগুলোকে যদি আবার ডিফারেন্সিয়েশন করতে গিয়ে যদি আবার ভুল বলতে হয় তাহলে কাফারা দেব। কে ঠিক কিনা বলো? কে তোমরা কি ক্লিয়ার বুঝতে পারতেছো আমার কথা? ভেরি গুড। এখানে অনেকে অ্যান্সার লেগেছে। মস্তাক মাঝে মধ্যে কিন্তু আটকাট করতেছে, আমার মনে হচ্ছে ওয়াইফাই এর সংযোগ আছে এর ভিতরে। ওখানে তো আটকায় না কখনোই। কে ক্লিয়ার? সেরকম ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আরো কথা আছে তোমাদের সাথে? দেখো যদি আমি এরকম নেই যে ddx অফ, এরকম একটা ফাংশন নিলাম ddx অফ x স্কয়ার ইন্টু ln x, এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন শিখতে হবে, এটার ডিফারেন্সিয়েশন শিখতে হবে। ওকে, তাহলে বলো এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে কিনা? আছে। তাহলে আমি যদি এখানে দুইটা ফাংশন গুণ আকারে থাকে তাহলে কি করব? যদি আমি প্রথমটার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কে স্থির থাকবে? এখানে থাকবে ln x স্থির। আবার যখন আমি এখানে ln x এর ডিফারেন্সিয়েশন করব তখন কে স্থির থাকবে বলো তো? ln x এর যখন ডিফারেন্সিয়েশন করব তখন x স্কয়ার স্থির। অর্থাৎ যতগুলো ফাংশনই থাক না কেন প্রত্যেকটার একবার করে আমি ডিফারেন্সিয়েশন করব, যার ডিফারেন্সিয়েশন করব সেটা বাদে বাকি সবগুলোর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে, বাকি সবগুলো স্থির হবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি? 2x ইন্টু ln x প্লাস x স্কয়ার ইন্টু, বলো ln x এর ডিফারেন্সিয়েশন 1/x। কি কিছু করেছি? সো দিস ইকুয়াল টু
2x into ln x প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই x মানে শুধু x, এটাই অ্যানসার আলী। কি ক্লিয়ার? কি কোনো ভেজাল আছে দেখো তো ভাইজান? আরে বাপ রে, সবাই অ্যানসার করে ফেলেছে, দেখেছো? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের কতগুলো অঙ্ক শিখলাম, শুধু আমরা গুণফলের সূত্র দিয়ে, রাইট? এবার আমরা ভাগফলের সূত্রটা একটু নিয়ে আসি। আমি কিন্তু সহজ সহজ অঙ্ক করাচ্ছি, আর তোমাদেরকে যখন বাসার কাজ দিই তখন একটু কঠিন অঙ্ক দিই, এটাই আমার বৈশিষ্ট্য। তাই দু একটা কঠিন অঙ্ক করাবো নাকি? এই যে মনে করো এরকম একটা অঙ্ক করালাম, ddx অফ, মনে করো এখানে দিলাম x কিউব ln sin x, এরকম দিলাম, এরকম ফাংশন দিলাম। ওকে, এখানে কিন্তু তিনটা ফাংশন নাই, এখানে আছে অ্যাকচুয়ালি দুইটা ফাংশন। ওকে, তাহলে এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তাহলে আমি যখন x কিউবের ডিফারেন্সিয়েশন করব, যখন আমি x কিউবের ডিফারেন্সিয়েশন করব, তখন আমি এইটাকে স্থির রাখবো, ln sin x স্থির। ওকে, প্লাস যখন আমি ddx অফ ln sin x লিখব, তখন কে স্থির থাকবে? x কিউব স্থির থাকবে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দিস ইকুয়াল টু ln sin x ইনটু x কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার প্লাস x কিউব ইনটু, এবারে একবারে করব। এখন তোমরা একটু হলেও বড় হয়েছো, গত দিন থেকে একই জিনিস বারবার শেখাচ্ছি, একবারে করব আমরা। হ্যাঁ, খেয়াল করো, লনের পরে কি থাকলে ভালো লাগতো? x থাকলে, কারণ আমি তো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন 1/ভুল x, 1/ভুল x, কাকে x বললাম? sin x এর কাফারা কি, অর্থাৎ sin x এর ডিফারেন্সিয়েশন কি? এই যে একটা লাইন তোমাকে বাঁচিয়ে দিলাম। এখানে তোমাকে লিখতে হতো ddx অফ sin x, সেই বয়স আমাদের শেষ, সেই বয়সটা আমাদের শেষ। তাহলে আমরা কি করলাম? ln এটাকে x চিন্তা করেছি, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, কাকে x বলেছি? sin x কে, sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos x। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? দিস ইকুয়াল টু, তাহলে থাকলো 3x স্কয়ার ইনটু ln sin x প্লাস x কিউব ইনটু cot x। দিস ইজ দ্য অ্যান্সার আলী। কি কারো বুঝতে সমস্যা আছে? আরে এরা তো অ্যান্সারও দিয়ে দিয়েছে, দেখি এরা ভালোই পারে। মানে তোমরা আমার উপরে আশা ভরসা ছেড়ে দিয়ে নিশ্চয় এলাকা ভিত্তিক তোমরা অফলাইনে প্রাইভেট পড়তেছো, তাই না? এই জন্য এরা তাড়াতাড়ি আগে আগে পারে অঙ্ক। এসি রিমোটটা কই মাস্টার? কি মোট দেওয়া আছে? কি হয়েছে হয়েছে বাবা? গেট লাগাই দাও, যা হবে হবে। দাও, আপনাদের রাজশাহীতে ঘুরতে যাইতে ইচ্ছে করতেছে, সন্দীপ থেকে চলে আসে। ওয়েলকাম টু রাজশাহী, গ্রিন সিটি, ক্লিন সিটি অ্যান্ড এডুকেশন সিটি অফ বাংলাদেশ। ওকে, কি ক্লিয়ার? অফলাইন স্টার্ট করেন ভাই। না ভাই, আপনি শিখালেন, ভেরি গুড। বিশ্বাস করেন উজ্জ্বল ভাই, বাসার বাইরে যায়নি আর এলাকাতে প্রাইভেট। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সবাইকে যে তোমরা আমার অঙ্কগুলো বুঝতেছ। আমরা আস্তে আস্তে আরেকটু সামনের দিকে এগিয়ে যাব। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা করব হচ্ছে একটু হাইট আমার কম, তো জুয়েল ভাই এই বোর্ডটা একটু টাঙিয়ে নিয়েছে একটু উঁচুতে, ও একটু হাইট একটু বড়, তো এই জন্য। তাহলে y ইকুয়াল টু যদি u বাই ভিউ হয়, তাহলে
এর সূত্রটা এখন আমরা ডিরাইভ করব, ঠিক আছে? দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশনটা কিভাবে করতে হয় সেটা শিখব এখন, ঠিক আছে? তো আমি এটা তোমাদের গুণনের সূত্র ব্যবহার করেই করতে পারি। মনে করো ইউ বাই ভি মানে কিন্তু ইউ ইন্টু ভি টু দি পাওয়ার -1, এটা আমরা যেহেতু একটু আগে সূত্র শিখেছি যে অতএব ddx অফ y ইকুয়াল টু, ওকে? তাহলে আমরা কি চিন্তা করব যে প্রথমটা স্থির মানে যে কোনো একটা ডিফারেন্সিয়েশন, তাহলে প্রথমটা স্থির রাখলাম, তাহলে কাকে ডিফারেন্সিয়েশন করব? ddx অফ ভি টু দি পাওয়ার -1, রাইট? প্লাস এবারে ভি টু দি পাওয়ার -1 কে স্থির রাখলে কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে? ddx অফ ইউ কে ডিফারেন্সিয়েশন করতে হবে। কিচ্ছু করিনি, দেখো কেবলমাত্র আমি সূত্র ফেলেছি, মূল সূত্রটা ফেলেছি যে এটা প্রথম ফাংশন, এটা দ্বিতীয় ফাংশন। গুণ আকারে থাকলে যে কোনো একটা ডিফারেন্সিয়েশন যখন করব অপরটা স্থির থাকবে, এটাই অ্যাপ্লাই করেছি কিনা বলো। এখন আসো দিস ইকুয়াল টু, এখানে আছে x, এখানে তো x নাই, তাহলে মনে করো এখানে x এর উপরে পাওয়ার n আছে, তাহলে আমরা শিখেছি x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। -1 থেকে 1 কমালে -2 হয়। তুমি কিন্তু ভি কে x বিবেচনা করে এই দুর্ঘটনা ঘটাইছো, এখানে x এর সাপেক্ষে x থাকতে হতো এখানে, তাহলে তুমি ভি কে তুমি ভুল বলেছো, তাহলে যাকে ভুল বলেছো তাকে কাফারা দাও, তাহলে ddx অফ ভিউ, ওকে? প্লাস এখানে তো কিছু করার নাই, এভাবে রেখে দাও, তাহলে ভি টু দি পাওয়ার -1 ddx অফ ইউ। কি ক্লিয়ার? এবার আসো দিস ইকুয়াল টু, এটাকে আমি আগে লিখি, এখানে যদি পজিটিভ চিহ্ন আছে, তাহলে 1/v ইন্টু ddx অফ ইউ, ক্লিয়ার? মাইনাস এখানে কি হবে বলো তো, মাইনাস, এই মাইনাসটা লিখেছি কিন্তু, মাইনাস ইউ বাই ভি স্কোয়ার ইন্টু ddx অফ ভি। কি ক্লিয়ার? আমি যদি এখানে এখন ভি স্কোয়ার লসাগু করি, মনে করতে হবে এটা ডিভাইডেড বাই ভি আছে, তাই কিনা? তাহলে ভি স্কোয়ার যখন লসাগু করবো একটা ভি কাটা যাবে, থাকবে একটা ভি, তাহলে এখানে ভি ইন্টু ddx অফ ইউ, দেখো এরকম থাকবে, মাইনাস ভি স্কোয়ার চলে গেল, থাকলো কি তাহলে ইউ ইন্টু ddx অফ ভি। এটা একটা পদ্ধতি, অর্থাৎ y মানে কি, y মানে u বাই ভিউ, তাহলে অতএব ddx অফ u বাই ভিউ এইটা ইকুয়াল টু ভি ইন্টু ddx অফ ইউ মাইনাস ইউ ইন্টু ddx অফ ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এই সূত্রটা এবার মনের খাতায়, স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো যে ddx অফ ইউ বাই ভি ইকুয়াল টু ভি ইন্টু ddx অফ ইউ। এখানে কি জটিল মনে হলো তোমাদের? এটুকুতে কি তোমাদের জটিল মনে হলো? দেখো দুটা ফাংশন গুণাকারে ছিল, প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন, প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটা ডিফারেন্সিয়েশন। আমি যখন এটাকে ডিফারেন্সিয়েশন করতে গেছি, আমরা তো জানি ddx অফ x টু দি পাওয়ার n থাকলে তার ডিফারেন্সিয়েশন আমরা জানি n x টু দি পাওয়ার n-1। কি এটা জানি না? পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, তাহলে এটাকে x বিবেচনা করলে এটা পাওয়ার ধ্রুবক, অর্থাৎ কোনো কিছুর উপরে পাওয়ার ধ্রুবক থাকলে, যে কোনো কিছুর উপরে পাওয়ার আছে সেই কোনো কিছুকে x বিবেচনা করতে হবে, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছে সেটা বিবেচনা করতে হবে। এখানে ভি এর উপর পাওয়ার আছে একটা ধ্রুবক, তাহলে পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। কি বিবেচনা করে এটাকে? যার সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েশন করতেছো সেই চলক বিবেচনা করে। তাহলে ভি কে তুমি x বিবেচনা করেছো, তাহলে ভুল বলেছো, তাহলে ভি কে যদি তুমি ভুল বলে থাকো তার কাফারা দিয়েছি, ddx অফ ভুলটাকে কাফারা দিয়েছি। কি ক্লিয়ার হয়েছে? বলো ক্লিয়ার কিনা? এবার কি ক্লিয়ার সবার? ক্লিয়ার? ক্লিয়ার, ভেরি গুড। অনেক অ্যান্সার লিখে ফেলেছে ভাই, ক্লিয়ার ভাই যান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এসপি দাস, পুলিশ সুপার দাস, ক্লিয়ার ভাই। মরিম তাবাসম পল্লবী, সাদিয়া ইসলাম ঠোষ্টি, না সরি ঠোসি,
গাল দেব। হ্যালো, ওয়ালাইকুম সালাম। কবে? আজকে? আচ্ছা পাঠাচ্ছে। এখন আমি একটু ক্লাসে আসি ভাই, হ্যাঁ ক্লাস থেকে বের হয়ে সব সমস্যা সলভ হবে। হ্যাঁ 9টার পরে ফোন দিয়ে, 9টার পরে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি তোমরা এটা বুঝলা? বলো তোমরা বুঝেছো কি না? ক্লিয়ার? ভেরি গুড। তাহলে আমাদের ভাগের সূত্রটাকে এবার মনে রাখবো কিভাবে, সেই মনে রাখাটা আমরা একটু লিখে নিই। হ্যাঁ, দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে তাহলে এটাকে মনে রাখার বুদ্ধিটা কি? তাহলে ddx অফ u ডিভাইডেড বাই ভিউ, এটা ইকুয়াল টু, আমি এইভাবে লিখি আসলে, v মানে কিন্তু হর, u মানে কিন্তু লব, অর্থাৎ আমি এইভাবে লিখি হর স্থির লবের ডিফারেন্সিয়েশন, হর স্থির লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব স্থির হরের ডিফারেন্সিয়েশন, লব স্থির হরের ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই হর স্কয়ার, ডিভাইডেড বাই হর স্কয়ার। ঠিক কিনা? হর স্থির মানে ভি স্থির, ভিটা কে ছিল? হর। তাহলে হর স্থির লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব স্থির হরের ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই হর স্কয়ার, এই যে হর স্কয়ার। কি ক্লিয়ার? তাহলে দুইটা ফাংশন ভাগ আকারে থাকলে তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারবো এই সূত্র দিয়ে। কি ক্লিয়ার ভাইজান? এবার আসো তাহলে আমরা ভাগের সূত্র দিয়ে দুই একটা অঙ্ক করি। মনে করো মোস্তাক আমি এই ধরনের অঙ্ক নিলাম যে y ইকুয়াল টু x sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। শখ হলো আমার এই অঙ্কটা করানো। লক্ষ্য করো এখানে দুইটা ফাংশন ভাগ আকারে আছে, লবে আবার দুইটা ফাংশন গুণ আকারে আছে। দেখো কি কাহিনীটা ঘটাতে হবে এখানে প্লিজ, যদি মাথায় জোশ থাকে, বুঝলা অঙ্ক কোনো ফ্যাক্টরি না, তাহলে অতএব ddx অফ y, তাহলে ddx অফ y এটা ইকুয়াল টু, তাহলে কি শিখলাম আমরা মোস্তাক? হর স্থির, আগে সূত্রটা লিখে নেই, হর স্থির লবের ডিফারেন্সিয়েশন ddx অফ x sin x, হর স্থির লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব স্থির হরের ডিফারেন্সিয়েশন ddx অফ হর, হরকে 1 প্লাস cos x। কি ক্লিয়ার? ডিভাইডেড বাই হর স্কয়ার 1 প্লাস cos x হোল স্কয়ার। বলো কারো কোনো জায়গায় ভেজাল আছে কিনা, এটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা? হর স্থির লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব স্থির হরের ডিফারেন্সিয়েশন ডিভাইডেড বাই হর স্কয়ার। কি কারো কোনো ভেজাল আছে বুঝতে? কোনো ভেজাল নাই প্রিয় শিক্ষার্থী বন্ধু এবং বান্ধবীরা। লক্ষ্য করো দিস ইকুয়াল টু, এবারে তাহলে 1 প্লাস cos x স্থির। কি সুন্দর একটা ঘটনা ঘটে গেছে এখানে মোস্তাক, দেখেছো? এটার যখন আমি ডিফারেন্সিয়েশন করতে যাব তখন দেখতে পাচ্ছি এখানে দুইটা ফাংশন গুণ আকারে আছে। এবারে একবারে লিখবো, তোমরা ছোট নাই যে x স্থির রেখে ddx অফ sin x লিখবো, ওই বয়স আর নাই। এটা একবারে এইভাবে স্যারকে বোঝাবো, স্যার প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন cos x প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন অর্থাৎ x এর ডিফারেন্সিয়েশন 1, এই 1টাও না লিখলেও পারতাম। দেখো ভাইজান এইভাবে তোমাদেরকে লেখা শিখতে হবে এখন থেকে, কারণ একটু আগে আমি পৃথক পৃথকভাবে ddx দিয়ে লিখতাম যে x ইন্টু ddx অফ sin x প্লাস sin x ইন্টু ddx অফ x লিখতাম। কি লিখতাম কিনা বলো? সেটা না লিখে x স্থির, প্রথমটা স্থির, দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন cos x প্লাস দ্বিতীয়টা স্থির, প্রথমটার ডিফারেন্সিয়েশন 1 মাইনাস x sin x ইন্টু 1 এর ডিফারেন্সিয়েশন তো 0, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x। দেখো 1 এর ডিফারেন্সিয়েশন 0 মাইনাস sin x ডিভাইডেড বাই হর স্কয়ার,
হোল স্কয়ার মানে 1 প্লাস cos x হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক কিন্তু শেষ। এখন যে যত সুন্দরভাবে এর যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে তার অ্যান্সার তত সুন্দর হবে। এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা তোমাদের। ঠিক আছে, আর উপরেরটা গুণটুন করে যোগ বিয়োগ করে কাটাকাটি মাটামাটি একটু খাটাখাটি করে দেখিও, একটা অ্যান্সার আসবেই ইনশাআল্লাহ। কি ক্লিয়ার? কি ক্লিয়ার ভাইজান? কি তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা বলো? এরা নিজেরা নিজেদের সাথে কথা বলার জন্য ক্লাস করতে আসে, অফলাইনে সামনে পাইলে কানের উপর দিব না। ভাই এক্সের সাপেক্ষে কোনো অন্য কিছু সাপেক্ষে বের করা যাবে না? হ্যাঁ যাবে, তোমার তো প্রশ্নে বলে দেওয়া থাকবে রে ভাই যে ফাংশনটিতে বিদ্যমান চলকের সাপেক্ষে অন্তরীকরণ নির্ণয় করো। কি ক্লিয়ার সবার? কারো কি আর সমস্যা আছে? তাহলে গুণফল এবং ভাগফলের যে সকল টাইপের অঙ্ক আছে সব পারবো আমরা। তাহলে আমরা কি কি টাইপের অঙ্ক শিখেছি বলো? আমরা 12-13 প্রকারের ফাংশনের মূল নিয়মে ডিফারেন্সিয়েশন শিখেছি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন শিখেছি। সেই ইন্ডিভিজুয়াল ফাংশনগুলোতে যদি কাপ ফাড়ার বিষয় আসে সেটা শিখেছি, দ্বিতীয়ত গেল। তৃতীয়ত গুণনের সূত্র শিখেছি, ভাগের সূত্র শিখেছি। তাহলে এই সংক্রান্ত অঙ্কগুলো সব তামা হয়ে গেছে আমাদের ইতিমধ্যে। কি ঠিক কিনা বলো? এখন আমরা শিখব ফাংশনের পাওয়ার যদি ফাংশন থাকে। সেটা শেখার আগে অবশ্য আরো অনেক কিছু শেখার আছে, তোমাদেরকে এগুলো বলি নাই তাই। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম 6টা ত্রিকোণমিতিক ফাংশনের ডিফারেন্সিয়েশন শিখেছি, অ্যালজেব্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন শিখেছি, এক্সপোনেনশিয়াল ফাংশনের ডিফারেন্সিয়েশন শিখেছি, লগারিদমিক ফাংশনের ডিফারেন্সিয়েশন শিখেছি, গুণনের সূত্র অ্যাপ্লাই করা শিখেছি, ভাগের সূত্র অ্যাপ্লাই করা শিখেছি। ঠিক কিনা বলো? এবার আমরা শিখব সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন। তাহলে আগে আমরা শিখব এখন ইনভার্স সার্কুলার ফাংশন। ধরে নাও সাইন ইনভার্স এক্স, এটার ডিফারেন্সিয়েশন আমরা এখন শিখব। y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এটার ডিফারেন্সিয়েশন আমরা কিভাবে করব। ওকে, খুবই মনোযোগ আকর্ষণ করছি তোমাদের। সাইন ইনভার্স এক্স কিন্তু কোনো অনুপাত না। সাইন ইনভার্স এক্স কে বলা হয় একটি কোণ যার সাইন অনুপাত এক্স। মানে এই জিনিসটার বাংলা ভাষা হচ্ছে, এই যে দেখো সাইন ইনভার্স এক্স, এটার বাংলা কি জানো? এটা একবার আমি লিখাইছিলাম মনে হয়। ইহা একটি কোণ, ইহা একটি কোণ বোঝায়, ইহা একটি কোণ বোঝায় যার সাইন অনুপাত এক্স, যার সাইন রেশিও এক্স। এই যে এইটা, ঠিক আছে? সাইন ইনভার্স এক্স একটা কোণ, নট অনুপাত। ওকে, যে কোণের সাইন অনুপাত হবে এক্স, যে কোণের, অর্থাৎ আমি যদি বলি থিটার সাইন, আমি যদি বলি তোমাকে বাংলা ভাষায় যে থিটা এর সাইন অনুপাত, থিটা এর সাইন রেশিও, এই জিনিসটাকে ম্যাথমেটিক্সে প্রকাশ করো তোমরা এইভাবে, সাইন অফ থিটা। থিটা এর সাইন রেশিও সাইন অফ থিটা। ওকে, আমি যদি বলি এখানে উজ্জ্বলের সাইন রেশিও, উজ্জ্বলের সাইন রেশিও মানে কি? এটা কি লিখবা তাহলে? সাইন অফ উজ্জ্বল, রাইট? আমি যদি বলি তাহলে সাইন ইনভার্স এক্স এর সাইন রেশিও, সাইন ইনভার্স এক্স এর সাইন রেশিও, সাইন রেশিও। তাহলে এটা নোটেশনটাকে প্রকাশ করার ভঙ্গিটা কি? রেশিও তো হবে। ওকে, তাহলে আমি যদি বলি এখন সাইন ইনভার্স এক্স এর সাইন রেশিও, এটা কি লিখবা? সাইন অফ, সাইন
ইনভার্স এক্স। ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স এক্স একটা কোণ, যে কোণের সাইন অনুপাত, আমি সংজ্ঞা কি দিয়েছিলাম, এই জিনিসটার অর্থ হচ্ছে এই একটি কোণ যার সাইন অনুপাত, তাহলে সাইন অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত, এক্স। দিস ইজ ডেফিনেশন। এটা কোনো ম্যাথমেটিক্যাল ইয়া না যে সাইন আর 1/sin কাটে গিয়ে এক্স হয়েছে, এমনটা না। এটা একটা সংজ্ঞায় যে ইহা একটি কোণ বোঝায় যার সাইন অনুপাত এক্স। ঠিক আছে, অর্থাৎ এটা তোমাকে আরেকভাবে বলা যায়, এই যে দেখো, এই জিনিসটা সম্পর্কে আরো ক্লিয়ার ধারণা নেই, এই জিনিসটার আরো অর্থ আছে। বলা হচ্ছে এরকম ভাবে, ইহা একটা সমকোণী ত্রিভুজের কোণ বোঝায় যে কোণের লম্ব এবং অতিভুজের অনুপাত এক্স। তাহলে এটার আরেকটা পরিচয়, ইহা সমকোণী ত্রিভুজের একটি কোণ বোঝায়। ইহা সমকোণী ত্রিভুজের একটি কোণ বোঝায়, যে ত্রিভুজের লম্ব, যার লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব এবং অতিভুজের অনুপাত ইকুয়াল টু এক্স। এই জিনিসটার অর্থ হচ্ছে এইটা, এইটার বাংলা ভাষা এটা। তাহলে গণিতবিদরা যারা ম্যাথমেটিশিয়ান তারা এটাকে বোঝে এটা একটা সমকোণী ত্রিভুজের কোণ, যে কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের অনুপাত হবে এক্স, লম্ব এবং অতিভুজের অনুপাত হবে এক্স। কে ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমি যদি এখন তোমাদেরকে বলি এরকম একটা সমকোণী ত্রিভুজ যদি আমি আঁকি, মনে করো কি হলো, দেখো সমকোণী ত্রিভুজ আঁকছি, দেখো এ দেখো 90 ডিগ্রি, কি সমকোণী ত্রিভুজ হলো না মোস্তাক? এটা একটা সমকোণী ত্রিভুজ, 90 ডিগ্রি দেখিয়ে দিলাম কিন্তু। ঠিক আছে, তাহলে এই সমকোণী ত্রিভুজের এই কোণটাকে যদি তুমি বলো যে দিস ইজ সাইন ইনভার্স এক্স কোণ, এই কোণের সাপেক্ষে, তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে এই কোণের সাপেক্ষে লম্ব হবে এক্স, অতিভুজ হবে 1, লম্ব আর অতিভুজের অনুপাত হতে হবে এক্স, লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু এক্স। কি ক্লিয়ার? তার মানে যদি সাইন ইনভার্স এক্স দেয় তাহলে তোমাকে এই চিত্র আঁকতে হবে, অর্থাৎ এই কোণটাকে সাইন ইনভার্স এক্স লিখলে এই কোণের সাপেক্ষে লম্বটা এক্স আর অতিভুজ হচ্ছে 1। কি ক্লিয়ার? আমি কি বুঝাতে পারলাম তোমাদেরকে নোটেশনটা ভাইজান? ও ভাইজান তোমাদেরকে বুঝাতে পারছি না কিনা বলো? হয়েছে? চিত্রটা বলছি, মানে আগে এটা বল, এটার ভাষাটা বোঝো। এটা একটা সমকোণী ত্রিভুজের কোণ বোঝায় যার লম্ব, যে সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত এক্স। আমি যদি এখানে সাইন ইনভার্স 3/4 দিই, তাহলে তোমাকে বুঝতে হবে ইহা একটি সমকোণী ত্রিভুজের কোণ। মনে করো এই যে একটা সমকোণী ত্রিভুজ, তুমি যদি এই কোণটাকে বলো যে এটা হচ্ছে সাইন ইনভার্স 3/4, ওকে, এটা দ্বারা বোঝাচ্ছ এই কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত 3/4। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কোণটা এটা আর অতিভুজ কোণটা এটা। এই যে এই চিত্রটা বোঝাই, এটা যদি দেওয়া থাকে, তুমি যেই কোণ চিন্তা করবা সেই কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত এটা, অর্থাৎ সাইন ইনভার্সের পরে লম্ব বাই অতিভুজ থাকে, ট্যান ইনভার্সের পরে লম্ব বাই ভূমি থাকে, কজ ইনভার্সের পরে ভূমি বাই অতিভুজ থাকে, সোজা হিসাব। কি আমার কথা কি বুঝতে পেরেছো? তাহলে আমি যদি বলি যে এরকম আছে যে tan ইনভার্স 3/4, তার মানে তোমাকে বুঝতে হবে এটা একটা সমকোণী ত্রিভুজের কোণ, যে কোণের লম্ব হবে 3, ভূমি হবে 4, লম্ব এবং ভূমির অনুপাত 3/4। কি ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ নাকি, এই যে সমকোণী ত্রিভুজ, আমি যদি এই কোণটাকে বলি যে দিস ইজ tan ইনভার্স 3/4,
তাহলে এটা দ্বারা তুমি কি বোঝাবা? এই কোণের সাপেক্ষে লম্ব আর ভূমির অনুপাত 3/4। কি বোঝা নাই? এবং মজার বিষয়, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, পিথাগোরাসকে একটা ছোট্ট করে মিস কল দিয়ে দেখো, ও কল ব্যাক করে বলবে এটা 5। ঠিক। এখন যদি তুমি এই কাজটা করতে চাও, দেখো যে তুমি মনে করো এই কোণটাকে এখন tan ইনভার্সে না লিখে এটাকে তুমি sin ইনভার্সে লিখতে চাও, তাহলে তোমাকে এই সমকোণী ত্রিভুজের কি লিখতে হবে? 3/5 লিখতে হবে। sin ইনভার্সের পরে লম্ব বাই অতিভুজ থাকে। তুমি যদি লিখতে চাও না আমি cos ইনভার্স লিখবো, নো প্রবলেম, cos ইনভার্স। তাহলে cos ইনভার্স তোমাকে কি লিখতে হবে বলো? 4/5। তুমি ক্যালকুলেটরে চাপিয়ে দেখো, ক্যালকুলেটর যদি সামনে থাকে তোমাদের চেক করে দেখতে পারো, tan ইনভার্স 3/4 এর মানও যা আসবে, sin ইনভার্স 3/5 এর মানও তাই আসবে, cos ইনভার্স 4/5 এর মানও তাই আসতে হবে। এটাই হচ্ছে ম্যাথমেটিক্স। কি ক্লিয়ার? ও ভাইজান, তোমরা কি বুঝেছ? তোমরা কি ক্লিয়ার? তোমরা কি বুঝছো? খুব বেশি ক্লিয়ার? বুঝেছি ভাই, বলো। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, তাই বলল ভাইয়ের নাম্বার বন্ধ। কি ক্লিয়ার? পিথাগোরাসকে মিস কল কেমনে দেব? কি ক্লিয়ার? ভেরি গুড, সত্য কথা বলেছেন ভাই। বলছে আপনার ফোনে ব্যালেন্স নাই। জি ভাই বুঝেছি, ক্লিয়ার হয়েছে? হয়েছে? কোনো সমস্যা আছে বলো। তাহলে খুবই সুন্দর একটা জিনিস আমি কিন্তু তোমাদেরকে ইতিমধ্যে ক্লিয়ার করাইছি। ওকে, তাহলে মোস্তাক আমি যদি এখন বলি যে ঠিক আছে এটা কোন, এটা কোন, আচ্ছা এটা মনে করো থিটা, এই কোণটা হচ্ছে থিটা, তার মানে থিটা ইকুয়াল টু sin ইনভার্স 3/5। তাহলে এখন যদি আমি তোমাকে বলি sin থিটা লিখো, তাহলে 3/5 লিখবা। তাহলে sin থিটা ইকুয়াল টু 3/5 লিখবা। এটা লিখবা কিনা বলো? এখন বলো থিটা মানে কি? থিটা মানে sin ইনভার্স 3/5, এটা তো কোণ। তাহলে অতএব এখান থেকে আবার আমরা লিখতে পারি sin অফ থিটা মানে sin ইনভার্স 3/5, এটা ইকুয়াল টু 3/5। এই যে কি ক্লিয়ার? তার মানে এইটা এটা sin আর sin ইনভার্স 1/sin না। অনেকে নাকি শেখায় এটা যে sin আর sin ইনভার্স কাটে গিয়ে 3/5 হয়। তাদের হাত কাটে নেওয়া উচিত, তাদের মাথা কাটে নেওয়া উচিত যারা এটা শেখায় যে sin আর sin ইনভার্স কেটে গিয়ে 3/5 হয়। সেটা না রে ভাই, এটা অনেক সুন্দর একটা লজিক জায়গা থেকে এসছে, এটা খুবই সুন্দর একটা মানে ফিলিংস থেকে এসছে যে মানে হোয়াট ইজ দিস। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? অতএব আমরা এইটুকু মাথায় নিয়ে নিই যে সাইন অফ যদি কোনোদিনও সাইন ইনভার্স এক্স আসে তাহলে লিখবা তোমরা এক্স। ওকে, সাইন ইনভার্স এক্স একটি কোণ যার সাইন অনুপাত এক্স। ওকে, এটা সংজ্ঞা থেকে এসছে, এটা কাটাকাটি থেকে আসেনি। যদি আমি বলি tan অফ tan ইনভার্স এক্স, তাহলে কি লিখবা তোমরা? দিস উইল বি এক্স। কি ঠিক আছে? আমি যদি বলি cos ইনভার্স এক্স, সেটাও এক্স। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এতক্ষণ থেকে আমি যে জিনিসটা শিখালাম সেটা দিয়ে এখন আমরা এটার ডিফারেন্সিয়েশন শিখব। y ইকুয়াল টু ধরে নিলাম sin ইনভার্স x। আমি যে মূল নিয়মে অঙ্ক করেছি, তাহলে আজকে পর্যন্ত আমি শিখেছি 12-13টা ফাংশনের মূল নিয়মে ডিফারেন্সিয়েশন, গুণ থাকলে ডিফারেন্সিয়েশন, ভাগ থাকলে ডিফারেন্সিয়েশন, ভুল থাকলে তার ডিফারেন্সিয়েশন পারি, কিন্তু ইনভার্সের ডিফারেন্সিয়েশন এখন পর্যন্ত আমরা পারি না। রাইট? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উভয় পক্ষে যদি আমরা সাইন নিই, তাহলে sin y ইকুয়াল টু সাইন অফ সাইন ইনভার্স এক্স। উভয় পক্ষে সাইন নিলাম, উভয় পক্ষে সাইন নিলাম। কি ক্লিয়ার? তাহলে অতএব sin y ইকুয়াল টু থাকলো এক্স, কারণ আমরা জানি সাইন অফ সাইন ইনভার্স এক্স মানে এক্স। কি ক্লিয়ার? এখন দেখো কি কোনো ইনভার্সের ব্যাপার স্যাপার আছে? আমি উভয় পক্ষকে এবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব।
তাহলে ddx অফ সাইন ওয়াই এটা ইকুয়াল টু ddx অফ এক্স, উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাইনের পরে কি থাকলে ভালো লাগতো তোমাদের? x থাকলে। মনে করে এটা x, সাইন x এর ডিফারেন্সিয়েশন কি? তাহলে অতএব cos x, এই x না, এটা এখানে ভুল x, তাই না? তাহলে এখানে হবে তোমার cos ভুল x, তাহলে sin y এর ডিফারেন্সিয়েশন cos y। কিন্তু এটাকে কি বিবেচনা করে এটা লিখতে পারছো তুমি? তাহলে এটার কাফারা দিবা না? তাহলে ddx অফ y এর কাফারা দিলাম। কি ক্লিয়ার? sin x এর ডিফারেন্সিয়েশন cos ভুল x, এই ভুল জিনিসটার কাফারা দিয়েছি এখানে। দিস ইকুয়াল টু, তুমি বলে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1 কিনা। আমার প্রয়োজন ddx অফ y, আমি y দিয়েছিলাম sin ইনভার্স x, আমার প্রয়োজন ddx অফ y। তাহলে অতএব ddx অফ y ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই cos y। কি ঠিক কিনা বলো? এখন আসো, দিস ইকুয়াল টু y তো ধরে নাও মান, তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার y লেখা যায় কিনা বলো? এবার উভয় পক্ষে আমি y এর মান আর সাইন y এর মান বসিয়ে দেব। y এর মান কত আর সাইন y এর মান কত? তাহলে অতএব ddx অফ সাইন ইনভার্স x, অতএব ddx অফ সাইন ইনভার্স x ইকুয়াল টু 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। মনের খাতায়, স্মৃতির পাতায় আরেকটা সূত্র তোমাদের আমলনামায় যোগ হয়ে গেল, যে সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। কি ক্লিয়ার ভাইজান? কি বলো, ক্লিয়ার হয়েছে কিনা? সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। কি পারবা কিনা? কি ক্লিয়ার? তাহলে সাইন ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন আমরা পারলাম। ওকে ওকে, ক্লিয়ার? এবারে cos ইনভার্স x এরটা, cos ইনভার্স x এরটা তোমরা নিজেরাই পারবা। ওকে, আচ্ছা cos ইনভার্স x এরটা করে দিচ্ছি। দেখো, cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করব। লেখো, ধরি y ইকুয়াল টু cos ইনভার্স x, অতএব একবারে করতেছি, উভয় পক্ষে যদি cos নেই, cos y ইকুয়াল টু x, কাম কমপ্লিট। উভয় পক্ষে cos নিলাম। এবার আমরা উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ddx অফ cos y, যে আগেরটা বোঝানি সে এবার একটু বোঝার চেষ্টা করো। উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। কি ঠিক আছে মাস্টার? উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা মানে ddx নেওয়া, রাইট? তাহলে মাস্টার তুমি বলো, এখানে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে cos এর পর একটা x থাকা উচিত ছিল, তাহলে x নাই, এখানে ভুল x। তাহলে মনে করো এটা cos x, cos x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি মাইনাস sin x, কিন্তু এটা কি x? আমরা মুখ দিয়ে বলতেছি x কিন্তু লিখতেছি y, তাহলে ভুলটা বলতেছি আমরা। তাহলে cos y এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin y, y কে x বিবেচনা করে এই দুর্ঘটনা ঘটাইছে তুমি। তাহলে y এর আবার কাফারা দাও, তাহলে অতএব ddx অফ y এর কাফারা ddx অফ y। ওকে, দিস ইকুয়াল টু x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, তাহলে অতএব ddx অফ y এটা ইকুয়াল টু মাইনাস 1 ডিভাইডেড বাই sin y। আগেরটাই হবে, শুধু মাইনাস হবে। তাহলে মানটা বসিয়ে দিই, দিস ইকুয়াল টু মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার y, যেহেতু আমরা cos y এর মান জানি। তাহলে অতএব ddx অফ y মানে কি ধরেছিলাম?
y মানে ধরেছিলাম cos ইনভার্স x, এটা ইকুয়াল টু -1/√1 মাইনাস x স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো, সাইন ইনভার্স x এবং cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন একই কিন্তু মাইনাস হবে। মনে রাখবা, যে সকল ত্রিকোণমিতিক অনুপাত বা ইনভার্স সার্কুলার ফাংশন উচ্চারণ করতে ক আসে, ক ক তাদের ডিফারেন্সিয়েশন নেগেটিভ হয়। খেয়াল করে দেখো, কজের ডিফারেন্সিয়েশনে মাইনাস ছিল, কটের ডিফারেন্সিয়েশনে মাইনাস ছিল, কোসেকের ডিফারেন্সিয়েশনে মাইনাস ছিল, আজ cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনে মাইনাস আসলো। তুমি কালকে cot ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করে দেখো, সেখানেও মাইনাস আসবে। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করে দেখো, সেখানে প্লাস আসবে। কোসেক ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করে দেখো, মাইনাস আসবে। আসতেই হবে, এটা 100%। কি ক্লিয়ার? তাহলে cos ইনভার্স এটা হলো। এবার আমরা করব tan ইনভার্স x এরটা। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা করব tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন। লেখো ধরি y equal to tan inverse x, y equal to tan inverse x। কি ক্লিয়ার? অতএব tan y এটা ইকুয়াল টু x, উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই ddx of tan y, এটা ইকুয়াল টু ddx of x। এটা যদি একবারে লিখো তাহলে কোনো সমস্যা নাই, এটাকে মনে করতে হবে x। tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার ভুল x, sec স্কয়ার ভুল x, কাকে x বললাম? y কে। y এর কাফারা দাও, ddx of y, এটা ইকুয়াল টু 1। অতএব ddx of y, অতএব ddx of y ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই sec স্কয়ার y। কি বলো? তাহলে sec স্কয়ার y মানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার y। এখানে আবার রুট দিও না, অনেকে আবার আবেগের বসে রুট দিয়ে দেয়, যার আগের গুলো রুট ছিল এখানে রুট হবে। তো sec স্কয়ার y ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার y। তাহলে y এর মান কত? y মানে tan ইনভার্স x। তাহলে অতএব ddx of tan ইনভার্স x এটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 plus x square. This is the differentiation of tan inverse x. মনে রাখবা, tan inverse x এর ডিফারেন্সিয়েশন যেটা আসবে cot inverse x এর ডিফারেন্সিয়েশন সেটাই আসবে, শুধু নেগেটিভ হবে। তাহলে লিখে রাখো ddx of cot inverse x এটা ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ওকে, তাহলে sec ইনভার্স আর cosec ইনভার্স x এরটা তোমরা নিজেরা বাসায় করবা। কি পারবা কিনা বলো? খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।